হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বাইরে কোথাও না, একদমই না। যদি ভেবে রেখেছো আজকেও হয়তো কোথাও বাইরে যাবে, তো আজ বাইরে কোথাও যাচ্ছি না। আজ আমি বাড়িতেই একটা রেসিপি তোমাদেরকে দেখাবো, ভাবলাম আজ আমি করি। তো আমি ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, জানি না কেমন হবে। তো আজকে যে রেসিপিটা সেটা মাছ ছাড়াই হবে। তোমরা নিশ্চয়ই থাম্বনেলে বুঝে গেছো যে কি বানাচ্ছি। তো মাছ ছাড়াই মাছের ঝোল। তো এটা নিরামিষ পুরোপুরি। যদি কেউ নিরামিষভাবে রান্না করতে চাও এটা বানাতে পারো। তো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, কেমনভাবে বানাচ্ছি, কি কি সবজি দিয়ে বানাচ্ছি। তো চলো যাওয়া যাক রান্নাঘরে। মাছ ছাড়া মাছের ঝোল রান্নাতে আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস আলু আর বাঁধাকপি। তো আমি আলু এখানে কেটে ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এটা কিন্তু আমি নুন হলুদ ছাড়া সেদ্ধ হতে দিয়েছি। তারপর আমি কেটে নিচ্ছি আমার বাঁধাকপি। এটা ভালোভাবে সরু সরু করে কাটতে হবে। তারপর এটাকে ভালোভাবে ধোয়ার পর এটাও আমি সেদ্ধ হতে দেব। আমি এটা কড়াতে সেদ্ধ হতে দিচ্ছি, আপনারা চাইলে প্রেসার কুকারে সেদ্ধ হতে দিতে পারেন। আমি এই বাঁধাকপিটিও কিন্তু নুন হলুদ ছাড়া সেদ্ধ করব। আপনারা চাইলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে পারেন। আমার এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি প্রেসার কুকারটাকে বাইরে নামিয়ে রেখেছি। আর এটা আমি ভালোভাবে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়ে যায় জলদির মধ্যে। আর আমি মাছ বানানোর পর যে ঝোল বানাবো তার জন্য এখানে আমি টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছি। আর তার সাথে দেব আমি এই আদা আর লঙ্কা। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি না, কারণ আমি এটা নিরামিষ বানাচ্ছি। আপনারা যদি নিরামিষ না খেতে চান তাহলে আপনারা পেঁয়াজ দিতে পারেন অবশ্যই। আমার এখানে প্রায় কপি সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এটা এবার জল থেকে ভালোভাবে তুলে নেব। এটা জল ঝরে গেলে আমাদের কাজ আরও সুবিধা হয়ে যাবে। আপনারা কোনো ছিদ্র করা পাত্রে এটা ঢেলে রাখতে পারেন, তাহলে জলটা ভালোভাবে গড়িয়ে যাবে। আমি এখানে কপিটাকে অন্য একটা ছিদ্র পাত্রে শিফট করে দিয়েছি যাতে এর মধ্যে যা জল আছে সেগুলো সব ঝরে যায়। এটা যতক্ষণ ঝরছে তার মধ্যে আমরা বেটে নেব আমাদের আদা আর লঙ্কাগুলো। তারপর প্রেসার কুকারে রাখা আলুগুলো আমি অন্য একটা পাত্রে শিফট করে নিলাম এবং সেখানে রেখে পর আমি হালকা করে একটু পিস করে নিচ্ছি, কারণ আলুগুলো গরম ছিল। প্রেসার কুকারে থাকার জন্য পুরোপুরি এটা গরম ছিল। আমি হালকা করে একটু ঠান্ডা করে নেব, কারণ এটা তারপর মাখতে হবে। এদিকে আলুটা ঠান্ডা হোক, তার মধ্যে আমরা এই কাজু বাদামগুলো বেটে নেব। এটা আমাদের মাছের ঝোলে লাগবে, গ্রেভিটা ভালোভাবে বানানোর জন্য কাজু বাদাম দিলে খুব ভালো লাগে খেতে। এই জন্য আমরা এটা বেটে নেব। আর এখানে আমার আলু ঠান্ডা হয়ে গেছে, এরপর এটা ভালোভাবে মেখে নেব। এখানে আমার মাখা কমপ্লিট। এরপর আমরা যে সেদ্ধ করা কপিটা রাখা ছিল সেটা আমরা ভালোভাবে জলটা বের করে নিয়ে পর আমরা এই আলুর মধ্যে দেব। এটা ভালোভাবে কিন্তু জলটা বের করে নিতে হবে। আমরা ছিদ্র পাত্রে দেওয়ার পরেও কিন্তু সব জল ভালোভাবে ঝরেনি। দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত জল বেরোচ্ছে এই কপির থেকে। এইভাবে তোমরা সবাই এইভাবে জলটা বের করে নেবে, তারপর আলুতে দিয়ে দেবে। এইভাবে ভালোভাবে জলটা বার করলে যখন আলুর সাথে মাখা হবে এটা স্যাঁতস্যাঁতে হবে না, তাই আমরা জলটা ভালোভাবে বের করে নিলাম। আর আপনারা চাইলে আলু কপি একসাথে মাখতে পারেন। আমি সুবিধার্থে আলুটা আগে মেখে রেখেছিলাম, তারপর দুটো আবার একসাথে মাখবো। কপিটার সাথে আলুটা আবার ভালোভাবে মেখে নেব। আর তারপর এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আর তারপর এটা ভালোভাবে আমরা আবার মেখে নেব। তারপর এখানে দেব ময়দা 2 চামচ, আর তার সাথে দেব 2 চামচ বেসন। আপনারা পরিমাণ মতো কিন্তু এগুলো দেবেন। আমি যতটা পরিমাণে আলু কপি নিয়েছি সেই পরিমাণ মতো আমি এখানে বেসন আর রুল ময়দা দিয়েছি। এটা কিন্তু আটা নয়, এটা ময়দা, আমরা যেটা আমাদের ভাষাতে বলে থাকি রুল ময়দা। তো আমার এখানে পুরোপুরি মাখা কমপ্লিট। আর এরপর আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম, তো হলুদ আমি দিয়ে দিয়েছি। আপনারাও কিন্তু মনে করে সমস্ত কিছু ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দেবেন। আর তারপর আমরা একটা পাত্রে ভালোভাবে তেল দিয়ে ভালোভাবে পাত্রটাতে মাখিয়ে দেব, কারণ এরপর আমাদের তৈরি হবে মাছ। হ্যাঁ, যেটা আমি এতক্ষণ ধরে বানালাম এটা দিয়ে আমরা মাছ তৈরি করব। তার জন্য ভালোভাবে পাত্রতে তেল মাখিয়ে নিতে হবে যখন আমরা মাছগুলো এটার উপর রাখবো, যাতে ভেঙে না যায় বা এটার উপর চিপকে না যায়। আর এইভাবে ডো বানিয়ে নিতে হবে।
আপনারা কিন্তু একটু বেশি পরিমাণ দেবেন যাতে ভালোভাবে মাছটা তৈরি হয়। আর একটু লম্বা লম্বা ভাবে বানাবেন, আর বানানোর পর এইভাবে থেতো করে নেবেন যাতে একটু মাছের আকৃতি হয়। এটা করার পর মাঝে হালকা করে একটা ছিদ্র করে দিতে হবে যাতে মাছের মতো দেখতে লাগে। আপনারা থালার ওপর নামিয়েও করতে পারেন বা দু হাতে দিয়েও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করবেন। আর এই যে এইভাবে হালকা একটা ছিদ্র করে দিলে এটা পুরো মাছের মতনই দেখতে লাগবে। আমার একটু সাইডটা বেঁকে গেল, যাই হোক এটা এইভাবে দু হাত দিয়ে আবার সাইজটা ঠিক করে নিতে পারেন আপনারা চাইলে, আর না হলেও কোনো অসুবিধা নেই। এটাও মাছের মতনই দেখতে লাগছে। দেখুন আমার দুটো মাছ তৈরি। অবিকল মাছের চাকার মতো লাগছে না দেখে? আমার তো কিন্তু লাগছে, আশা করি আপনাদেরও ওটাই মনে হচ্ছে যেটা আমি বলতে চাইছি। তো এটা দেখে পুরো মাছের মতো লাগছে। এটা ভাজা হওয়ার পর পুরোপুরি মাছের মতনই দেখতে লাগবে। এখানে আমি একটা মাছ দিয়েছি ভাজা হওয়ার জন্য। তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম হওয়ার পর দেবেন, কারণ আমি একটা আগে দিয়েছিলাম সেটা ভালোভাবে ওঠেনি, পরেরগুলো ভালো এসেছিল, প্রথমেরগুলো ভালো আসেনি। তো ভালোভাবে গরম করার পর দেবেন। এই যে আমার ভেজে রাখা মাছ পুরো মাছের মতনই দেখতে লাগছে, যেটা সত্যিকারের মাছ হয়। এটা তো সত্যিকারের মাছ নয়, এটা আমাদের বাঁধাকপি আর আলু দিয়ে তৈরি মাছ। আর এরপর আমি বানাবো মাছের ঝোল। মাছ তো আমার রেডি। এরপর ঝোলটা বানানোর জন্য যে তেলটিতে আমি মাছটি ভেজেছিলাম সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার ফোড়ন। এখানে আছে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ আর জিরে। এখানে তারপর আমি দিয়ে দিচ্ছি এই টমেটো কুচিগুলো। এরপর ভালোভাবে ভেজে নেব। হালকা একটু নুন দিয়ে দেবেন, চাইলে হলুদও দিয়ে দিতে পারেন। আমি এখানে নুন দিয়ে ভেজে নিচ্ছি। এবার ভেজে নেওয়ার পর আমি কাজু বাদামটা যেটা বাটা ছিল সেটা আমি ভালোভাবে দিয়ে দিলাম এখানে পরিষ্কার করে। আর অবশ্যই এটা একটু ভালোভাবে সবাই ভাজবেন এবং পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দেবেন। আর আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই মাফিক গ্রেভিটা রাখবেন। আমরা এখানে একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি, আমরা একটু হালকা পাতলা গ্রেভিটা করব। আর আপনারা চাইলেন মোটা গ্রেভিতেও রাখতে পারেন, অসুবিধা নেই কিছু। আর হালকা এই ঝোল ফুটে আসলে আমরা এখানে একে একে সব মাছের পিসগুলো দিয়ে দেব। এই যে সব মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি যাতে এটা ভালোভাবে ফুটে যায়, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে এগুলো। আপনারা চাইলে ভাজা মাছও খেতে পারেন, এটাও কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। আর ঝোলের মাছও চাইলে আপনারা খেতে পারেন। আর এটা কি মাছ মনে হচ্ছে একটু বলবেন, এটা কি মাছ মনে হচ্ছে? যদিও এটা রিয়েল মাছ নয়। আমার এখানে মাছ রান্না তো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এই যে দেখুন, দেখে পুরো অবিকল একটা মাছই লাগছে। কেউ বলতে পারবে না যে এটা বাঁধাকপির তৈরি মাছ। আমি এতবার মাছ মাছ বলছি, যাই হোক এগুলো সব মাছের চাকা, তো এটা বুঝে নেবেন। আর কি বলবো, আমার এখানে তৈরি। যদিও এটা আমি একা করিনি, আমার মা অনেক হেল্প করেছে সব কিছুতে। তো আপনারাও বাড়িতে এটা বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুগণ, আজকের ভিডিও কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ বাড়িতে বানিয়ে সবাই একবার খাও। আমার তো খুব ভালো লাগলো খেয়ে পর। আর তোমরাও বানাও, খাও, তারপর আমাকে জানিও কেমন হয়েছে। আর প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। লাভ ইউ, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।